আকাশ বলল, এই শোনো, তোমার চাচাতো বোন সেদিন যেই ছেলেটার সাথে ডেটিংয়ে গিয়েছিল ওর নাম, ঠিকানা আর নাম্বারটা দাও। অরু এমন অদ্ভুত কথা শুনে অবাক হয়ে গেল। অরু বলল, ওর বয়ফ্রেন্ডের নাম, ঠিকানা, নাম্বার দিয়ে তুমি কি করবে? তুমি কি ওই ছেলেকে চেনো নাকি? আকাশ বলল, চিনি না, সেজন্যই তো চিনতে চাচ্ছি। আমি ওই ছেলের ডিটেলস বের করব, তাই নাম্বার চাচ্ছি। অরু বলল, তার ডিটেলস দিয়ে তুমি কি করবে শুনি? আর তাকে তো আমি নিজেই চিনি না সেরকম ভাবে, তাহলে তোমাকে কিভাবে সাহায্য করি? আকাশ বলল, ডিটেলস দিয়ে অনেক কাজ আছে, তা তোমার এই ঘিলুহীন মাথায় ঢুকবে না। আর তোমার কাজিনের বয়ফ্রেন্ড, অথচ তুমি ডিটেলস জানো না, এটা কেমন কথা? অরু বলল, প্রেমটা মনে হয় নীলিমা করছে না, প্রেমটা বোধহয় আমিই করছি, তাই আমি তার সমস্ত ঠিকানা দিয়ে জানবো। আকাশ বলল, চুপ একদম, তুমি কেন প্রেম করবে? তোমার জন্য এই আকাশ আছে না, নাকি আমি যথেষ্ট নয়? অরু বলল, এতদিন তো মনে করতাম তুমি আছো আমার, আর যথেষ্টই আছো, কিন্তু এখন তোমার আজগবি কথাবার্তা শুনে মনে হচ্ছে কিছুটা ভেজাল আছে। আকাশ বলল, একদম চুপ, আমাকে ছাড়া অন্য কারো কথা চিন্তায় আনলে গলা টিপে মেরে দেব। অরু বলল, ওমা, আমি কি খুনি সংসার করছি এতদিন ধরে? বাবা গো, আজকে থেকে একটু সাবধানে থাকতে হবে নিজেকে। আকাশ বলল, তুমি যেভাবেই হোক ওই ছেলের নাম্বার জোগাড় করে দেবে আমাকে, আমার অনেক কিছু জানার আছে ওই ছেলের বিষয়ে। অরু বলল, আচ্ছা আচ্ছা, আমি নীলিমাকে ফোন দিয়ে সবটা জেনে নেব, তারপর তোমাকে দেব। আকাশ বলল, আমার লক্ষ্মী বউটা আমার সব কথা শোনে। অরু মনে মনে বলল, লক্ষ্মী না ছাই, সারাক্ষণ উদ্ভট চিন্তা নিয়ে ঘোরে, আর সেগুলো আমাকে দিয়ে করায়। পরের দিন, এই নাও তোমার নাম্বার, এবার এটা নিয়ে আমাকে উদ্ধার করো। আকাশ নাম্বারটা হাতে নিয়ে বলল, থ্যাঙ্কস আমার লক্ষ্মী বউ, এজন্যই তো তোমাকে এত ভালোবাসি। অরু বলল, থাক, আর ঢং করতে হবে না, এবার নিজের কাজে যাও। আকাশ বলল, কাজে তো যাবই, আগে একটু বউয়ের কাজটা করে নেই, বলেই অরুকে নিজের দিকে টেনে নিল। অরু বলল, আরে করছো কি? এই দিনের বেলাতেও তোমার ফাইজলামও গেল না? ছাড়ো বলছি, ছাড়ো, যাও কাজে যাও। আকাশ বলল, আহা, এমন করছো কেন? মাত্রই তো ধরলাম, ছাড়ার জন্য এত উতলা হচ্ছ কেন? অরু হাত দিয়ে আলতো করে কয়েকটা থাপ্পড় দিয়ে বলল, অনেক ফাজিল হয়েছো দেখছি আজকাল, সুযোগ পেলেই শুরু হয়ে যাও, সারাক্ষণ সুযোগ খুঁজতে থাকো তাই না? আকাশ বলল, অন্য কারো কাছে কি সুযোগ খুঁজছি? আমার আদুরে বউটার কাছেই তো নানা রকম আবদার খাটায়। অরু বলল, তুমি না নাম্বারের জন্য মরিয়া হয়েছিলে, এখন নাম্বার রেখে অন্যদিকে কেন মন দিচ্ছ? আকাশ বলল, ও সরি সরি, আসলেই তো আমার তো এক্ষুনি বের করতে হবে, আমিও না আস্ত একটা বদ, একটা রেখে আরেকটা করতে রেডি হয়ে যায়। অরু মুখ চেপে হেসে জবাব দিল, বুঝতে পেরেছি, এখন যাও নিজের কাজ সেরে আসো। আকাশ তড়িঘড়ি করে উঠে চলে যাচ্ছে আর বলছে, এখন অফিসিয়াল কাজটা করে আসি, তারপর আনঅফিসিয়াল কাজটা করব। অরু বলল, উফ, সারাক্ষণ তোমার দুষ্টুমি চলতেই থাকে। আকাশ চলে গেল। অরু নিজে নিজে বলছে, আল্লাহ জানে তার মাথায় কি ঘুরছে, কি করার চিন্তা করছে সে। 10 দিন পর, কই তোমরা সবাই এসেছো? এদিকে আসো, কথাগুলো সবার সামনেই বলি। অরু, নীলিমা আর নীলিমার মা শাইলা খানম সবাই ড্রয়িং রুমে এসে হাজির। আকাশ বলল, নীলিমা, আমি আগেই আন্তরিকভাবে দুঃখিত, তোমাকে না জানিয়ে এসব করেছি। নীলিমা বুঝতে পারছে না কি নিয়ে কথা হচ্ছে। নীলিমা চুপ করে আছে, কেননা নীলিমা তার বোন জামাইকে ভীষণ সম্মান করে। আকাশ বলল, চাচিমা, আপনাকেও কষ্ট দেওয়ার জন্য মাফ করবেন। শাইলা খানম বলল, কি হয়েছে বাবা, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? অরু চুপ করে আছে, কেননা অরু জানে কি নিয়ে কথা হচ্ছে। আকাশ বলল, নীলিমা, আমি চাচিমাকে ডেকে আনতাম না, আমি বুঝতে পেরেছিলাম তুমি অনেকটা এগিয়ে গিয়েছো ওই পথে, ভুল কিছু করার আগেই থামানো দরকার, তাই চাচিমাকেও ডাকলাম। শাইলা খানম বলল, বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাচ্ছ? আমার মেয়ে কি তোমার সাথে কোনো রকম বাজে আচরণ করেছে? আকাশ বলল, নীলিমা, তুমি হয়তো এখনো বুঝতে পারছো না আমি কি নিয়ে আলোচনা করছি। আমি আরমানের কথা বলছি নীলিমা, তুমি হয়তো জানো না, আরমান একটা প্রতারক, সে বিভিন্ন মেয়েকে নিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে তার অর্থ সম্পদ হাতিয়ে নেয়, এমনকি মেয়েটিকে অন্য দেশে পাচারও করে দেয়। নীলিমা কি বলবে বুঝতে পারছে না। নীলিমার চোখ জোড়া অশ্রুসিক্ত হয়ে গেছে। আর কিছুক্ষণ যদি এভাবে হতে থাকে তাহলে নিশ্চিত জলগুলো আর বারণ শুনবে না। আকাশ বলল, আমি এতদিন ধরে এই একটা বিষয়ে তদন্ত করছিলাম, আমি ঠিক মতো নাওয়া খাওয়া পর্যন্ত করিনি, তোমার আপুর সাথেও কথা বলিনি ভালো করে। আমি জানি তুমি আরমানকে নিজের চেয়েও বেশি ভালোবাসো, কিন্তু ও একটা প্রতারক, তোমার সাথে যাতে খারাপ কিছু না হয় সেজন্য আমি সবাইকে ডেকেছি। তুমি ফিরে এসো ওই অমানুষটার মিথ্যে মায়া থেকে। শাইলা খানম বলল, বাবা, আমি তোমাকে কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি বুঝতে পারছি না, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে। নীলিমা কাঁদছে। নীলিমা পারেনি নিজের কষ্টগুলো চাপা দিয়ে কান্না আটকিয়ে রাখতে।
অরু নীলিমাকে বুকে জড়িয়ে রুমে নিয়ে গেল। আকাশ বলল, চাচিমা আপনি চিন্তা করবেন না, আমি ওই প্রতারককে ছাড়বো না, ও আমার বোনের দিকে হাত বাড়িয়েছে। রাতের বেলা অরু নীলিমাকে বুঝিয়ে সুঝিয়ে সামলে নিয়েছে। নীলিমার চোখ দুটো লাল হয়ে আছে। নীলিমা কান্নামাখা করুণ কণ্ঠে বলল, ভাইয়া আপনি কি করে জানতে পারলেন আরমানের বিষয়ে? আমাকে একটু বলবেন দয়া করে। আকাশ বলল, সেদিন তোমরা যখন দেখা করো আমাদেরকেও সাথে নিয়ে গিয়েছিলে। আমার কেমন জানি ওর চেহারাটা চেনা চেনা মনে হয় আর সন্দেহ হতে থাকে। তখন আমি কিছু বলিনি। পরে তোমার আপু থেকে ওর ডিটেলস নিয়ে আমি ওর হিস্ট্রি বের করি। আমার কলিগদের মাধ্যমে আমি ওর আগের পরের সব কিছু প্রমাণ হাতের মুঠোয় নিয়ে নেই। তারপর তোমাদেরকে জানাই। আমি চাইনি আমার বোনের সাথেও খারাপ কিছু ঘটে যাক, সেজন্যই আমি তোমাকে না জানিয়ে এসব করি। আমাকে তুমি ক্ষমা করে দিও, তোমাকে না জানিয়ে তোমার কল ট্রেস করার জন্য। নীলিমা বলল, ভাইয়া আপনি যদি এত কিছু না করতেন তাহলে আমার জীবনটা শেষ হয়ে যেত। প্রতিদিন ধুকে ধুকে মরতে হতো। হয়তো ওসব নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করে ফেলতাম। ভাইয়া আপনি সত্যি একজন ভাইয়ের দায়িত্ব পালন করলেন। আপনি আমার বোন জামাই নন, আজ থেকে আপনি আমার বড় ভাই। অরু বলল, কাঁদিস না বোন, এমন অনেক ঘটনা ঘটে যায়। আল্লাহ তোকে এই বিপদের হাত থেকে রক্ষা করেছে, এটাই অনেক। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় কর। নীলিমা অনবরত কাঁদতে লাগলো। পরের দিন আরমান আর নীলিমা সামনাসামনি দাঁড়িয়ে আছে। তাদের সাথে আছে পুলিশ অফিসার আমজাদ সাহেব, আকাশ এবং অরু। নীলিমা আরমানের গালে থাপ্পড় দিয়ে বলল, বিশ্বাস করো অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু তুমি যে আমাকে মিথ্যে মায়ে জড়িয়ে বাজারে পণ্য করতে চেয়েছিলে সেটা বুঝতে পারিনি। হয়তো ঘৃণাও করব, হয়তো আবার খুব বেশি ভালোবেসে ফেলবো, কিন্তু স্বপ্নগুলো ধূলিসাৎ করে দিলে। অফিসার ওকে নিয়ে যান আমার সামনে থেকে। ও আর কিছুক্ষণ আমার সামনে থাকলে আমি নিজেকে আটকাতে পারবো না। আমি হয়তো এই প্রতারকটাকে আবারও বিশ্বাস করে ফেলবো, আবারও ওর মিথ্যে মায়ে জড়িয়ে ওর ফাঁদে পড়ে যাব। আরমান চুপ করে আছে, কোনো কথা বলার সুযোগ পাচ্ছে না, কেননা সে জানে সে আসলে একটা প্রতারক। সে আসলেই বিশ্বাসের যোগ্য না। আরমান কিছুটা উপলব্ধি করতে পারছে নীলিমা তাকে কতটা ভালোবাসে, কিন্তু ভালোবাসার মর্যাদা রাখার ছেলে যে আরমান নয়। পুলিশ অফিসার আরমানকে নিয়ে চলে গেল। এদিকে নীলিমা কাঁদতে কাঁদতে বসে পড়ল। আকাশ নীলিমাকে জড়িয়ে বলল, ভুল মানুষের জন্য মূল্যবান অশ্রু বিসর্জন দেয়া ভুল। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে কেউ ভাঙতে না পারে। অরু বলল, বোন একটু নিজেকে সামলা, এভাবে কাঁদলে তোর হার্টে সমস্যা হবে। ভালোবাসা শব্দটা সব জায়গায় বড্ড অসহায়। ভালোবাসার কাছে মানুষগুলো শক্ত করে কথাও বলতে পারে না। ভালোবাসা শব্দটাই কেমন একটা আবেগী শব্দ। এই শব্দটা মানুষকে দুর্বল করে দেয়। খুব রাগী মানুষটাকেও পানির মতো করে দিতে সক্ষম এই একটা শব্দ। রচনায় এস.এ. তানিশা রহমান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোরশেদ, সম্পাদনায় মোহাম্মদ হানিফ।